আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার সকাল মানেই একরাশ সতেজতা আর ব্যস্ততা। আমার দিনটাও শুরু হয় তেমনই। এই যে দেখছেন, সকাল সকাল গরুর জন্য টাটকা ঘাস কেটে নিয়ে ফিরছি। গৃহপালিত পশু পাখির যত্ন দিয়েই শুরু হয় আমার প্রতিদিনের পথচলা। ঘাসগুলো একপাশে রেখে এবার যাচ্ছি খড়ের স্তূপের কাছে। গরুর খাবারের জন্য শুকনো খড়গুলো গুছিয়ে নেওয়াটা খুব জরুরি। পরিশ্রম হলেও নিজের হাতে এসব কাজ করার মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে। এবার আসা যাক ঘাস কাটার পর্বে। কাঁচি দিয়ে ঘাসগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে গরুর খেতে সুবিধা হয়। প্রতিটি কাজে নিখুঁত থাকাটা আমার স্বভাব। এরপর খড় আর ঘাস মিলিয়ে একটা সুষম খাবার তৈরি করে নিই। তারপর গরুকে সেগুলো খেতে দিয়ে আসি। এরপর চলে এলাম হাঁস মুরগির ঘরে। সারা রাত আটকে থাকার পর ওরা যেন বের হওয়ার জন্য ছটফট করে। একে একে সব হাঁস আর মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছি। ওদের এই কিচিরমিচির শব্দে পুরো আঙিনা প্রাণ ফিরে পায়। সবগুলোকে ছেড়ে দেওয়ার পর হাঁসের দল নিয়ে যাচ্ছি পাশের নিচু জমিতে। সারাদিন ওরা এখানে চড়ে বেড়াবে আর জলকেলি করবে। এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে। সব পশুপাখির কাজ শেষ করে এবার নিজের দিকে একটু খেয়াল দেওয়া। টিউবওয়েলের ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে সতেজ হয়ে নিচ্ছি। সকালের এই হিমেল পরশ সব ক্লান্তি দূর করে দেয়। সকালের নাস্তা হিসেবে একটু রুটি বা পরোটা খেয়ে নিচ্ছি। এরপর চলে এলাম আমার ইজি বাইকের গ্যারেজে। আজকের দিনের বাকি সময়টা এই গাড়ি নিয়ে কাটবে। সব ব্যাটারি ঠিক আছে কিনা তা চেক করে নিচ্ছি। সবশেষে তৈরি হয়ে ইজি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যে। এভাবেই কর্মব্যস্ততার মধ্য দিয়ে অতিবাহিত হয় আমার সুন্দর একটি সকাল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।